আজ 31শে মে রবিবার। জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। সোনারপুরে জনরোষের মুখে অভিষেক, ছিঁড়ে গেল জামা, উড়ল পচা ডিম, মানুষের ধৈর্যের বাঁধ ভাঙল। শাসকই ঘাতক হয়ে উঠল, অভিষেকের ওপর হামলায় তীব্র প্রতিক্রিয়া মমতার। অভিষেকের সেই ডিজে বাজানোর হুঁশিয়ারি, সোনারপুরের ঘটনার পর আসল অর্থ খুঁজে পেলেন শতরূপ, তীব্র কটাক্ষ। মেরে ফেলুক তাও ময়দান ছাড়ব না, শারীরিক নিগ্রহের শিকার হয়েও অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সংযত বলেই তৃণমূল অক্ষত, অভিষেকের ওপর হামলাকে জনরোষ বলে খোঁচা শ্রমিকের, মুখ খুললেন সেলিমও। অন্নপূর্ণা যোজনার কাজ করতে অস্বীকার, ফের বিক্ষোভে বিএলওরাও। বিধায়কদের সই জাল করলে হতে পারে কি সাজা, উভয় সংকটে তৃণমূলের জনপ্রতিনিধিরা। আক্রান্ত অভিষেক, মমতার নির্দেশে সোনারপুরে যাচ্ছেন শোভনদেব চন্দ্রিমা, পুলিশ কি করছিল প্রশ্ন দলের। সিআইডি কি, এদের ইডি সিবিআইয়ের কাছে মাথা নত করেনি, মুখ খুললেন অভিষেক। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে ব্যাপক ক্ষোভ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ইচ্ছাকৃতভাবে গাফিলতি, এবার সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অ্যাকশন শুরু, 4 জনকে সাসপেন্ড করল সরকার। 12 পাতার ফর্ম ফিল আপ করলেই অন্নপূর্ণার টাকা মিলবে না, স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী। তৃণমূলের করা মামলাতেই প্যাচে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী, ভোটের ফল প্রকাশের পর থেকে বাড়ি ছাড়া পবিত্র কর। অন্নপূর্ণা যোজনার আগে বড় ছাঁটাই, দক্ষিণ 24 পরগনায় তালিকা থেকে বাদ যাচ্ছে 2 লক্ষ মহিলার নাম। এবার কিশোরীদের জন্য HPV টিকা দেবে সরকার, আগামী 3 মাস চলবে কর্মসূচি। বকেয়া ডিএ নিয়ে শুভেন্দুর বড় চমক, কোনো নোটিশ ছাড়াই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকলো টাকা। আরজিকর কাণ্ডে বিরূপাক্ষের বিরুদ্ধে ব্যবস্থার পরে প্রতিক্রিয়া অভয়ার মায়ের। গভীর ষড়যন্ত্র, প্রতিহিংসার রাজনীতি বিজেপির, অভিষেকের ওপর হামলায় তীব্র নিন্দা। 300 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ, 40 লক্ষ পরিবার পাবে বিশেষ সুবিধা। মণিপুরে কুকি জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন হুগলির লরি চালক। পার্টি অফিসে ডেকে মহিলার উপর নারকীয় অত্যাচার, গ্রেপ্তার তৃণমূলের হেভিওয়েট নেতা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া বার্তা দিলীপ ঘোষের। জনসংখ্যা নিয়ন্ত্রণ জরুরি, বঙ্গে আসতে চলেছে জন্ম নিয়ন্ত্রণ আইন, বড় মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। আরজিকর তদন্তে দিল্লি থেকে শহরে 2 সিবিআই অফিসার, তদন্তে গতি। শ্রমিক ভট্টাচার্যকে ভীষণই ভালো লাগে, রাজনীতির ময়দানে আসবেন পিঙ্কি। ভোট লুট, টাকা লুট, ভয়েই পদত্যাগ করে পালাচ্ছেন, কাদের বিঁধলেন দিলীপ ঘোষ। জাতিগত শংসাপত্র জাল, বউকে করেছিলেন পঞ্চায়েত প্রধান, বনগাঁয় গ্রেপ্তার স্বস্তিক তৃণমূল নেতা। লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির অভিযোগে কল্যাণের ঘনিষ্ঠ আরও এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। ভরাডুবির পর বিরোধী ঐক্যকে চাঙ্গা করতে দিল্লি সফরে মমতা। জুনে 3000 টাকা পেতে চাইলে হাতে আর বেশি সময় নেই, অন্নপূর্ণা যোজনার ফর্ম জমার শেষ সময় ঘোষণা। তৃণমূল নেতা লাদেনের বড়সড় ডিজেল সিন্ডিকেট ফাঁস। উপরতলায় সিআইডিকে বসিয়ে রেখে নিচে প্রেস কনফারেন্স করলেন কুণাল। সিঙ্গুরেই ফেরানো হবে টাটাদের, বাংলার শিল্প ভাবমূর্তি ফেরাতে বড় ইঙ্গিত। 22 দিন পর বড় সিদ্ধান্ত, শুভেন্দুর মন্ত্রিসভায় কারা পাচ্ছেন মন্ত্রী, সম্ভাব্য তালিকা প্রকাশ। আমি দমে যাওয়ার ছেলে নই, বাড়িতে সিআইডির হানা শুনেই পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সুদ সহ ফেরত দিতে হবে, করা হুঁশিয়ারি দিলীপ ঘোষের। সেই বিরূপাক্ষ বিশ্বাসকে চাকরি থেকে বরখাস্ত করল স্বাস্থ্য দপ্তর, দিতে হবে 20 লক্ষ টাকা। মুর্শিদাবাদে ভাণ্ডারে ভয়ঙ্কর জালিয়াতি, 7টি অ্যাকাউন্টে ভাতা পেতেন পুরুষ লক্ষ্মী তারিকুল। আমফান ইয়াসের ত্রাণ আত্মসাৎ, শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার, বস্তা বস্তা ত্রিপল শাড়ি উদ্ধার। রবিবারও দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, ঝড় বৃষ্টির সতর্কতা। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ঘটনা। স্থানীয় একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তিনি জনরোষের মুখে পড়েন বলে অভিযোগ।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ধস্তাধস্তির মধ্যে তার জামা ছিঁড়ে যায় এবং বিক্ষোভকারীদের একাংশ ডিম ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা দ্রুত অভিষেককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রের দাবি, এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক কাজের গতি এবং রাজনৈতিক ক্ষোভকে কেন্দ্র করে কিছু মানুষ বিক্ষোভে সামিল হন। বদলের বাংলায় রাস্তায় নেমেই বেনজির জনরোষের মুখে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তাকে লক্ষ্য করে ডিম, জুতো, কাদা ছোড়া হয়। জনতার আক্রমণে তার জামা, চশমা, ঘড়ি ক্ষতিগ্রস্ত হয়। এহেন হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক স্যান্ডেলে তিনি লিখলেন, শাসকই ঘাতক হয়ে উঠল, বিজেপির লজ্জা হওয়া উচিত। সন্ধ্যার পরেই এক স্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যের বিজেপি শাসকদের ঘাতক বলে তীব্র আক্রমণ করেন তিনি। এহেন পরিস্থিতির বিজেপির পক্ষেই লজ্জাজনক বলে মন্তব্য তার। নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে ভোটের ফল ঘোষণার পর ডিজে বাজানোর কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শনিবার উল্টে তার ওপরেই হামলার ঘটনা ঘটে সোনারপুরে। প্রবল জনরোষের মুখে পড়েন তিনি। মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার মাঝপথেই অভিষেককে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। শেষমেশ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় এলাকা থেকে নিরাপদে বেরিয়ে আসেন তিনি। এই ঘটনায় কার্যত অভিষেককেই বিঁধলেন বাম নেতা শতরূপ ঘোষ। তবে ঘটনার নিন্দা করেছেন সৃজন ভট্টাচার্য। নির্বাচনী প্রচারে গত মার্চ মাসেই নন্দীগ্রামে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দলীয় কর্মী পবিত্র করের হয়ে প্রচারে পবিত্র নন্দীগ্রাম গড়ার ডাক দেন অভিষেক। কর্মী সভায় গিয়ে বলেন, 4 তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজানো হবে। তার এই মন্তব্যে সেই সময় শোরগোল পড়ে যায়। সেই মন্তব্যকেই কটাক্ষ করে শনিবারের ঘটনায় সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া দেন শতরূপ ঘোষ। ভোট পরবর্তী হিংসায় মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে শনিবার বিকেলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনার কামরাবাদে প্রবল বিক্ষোভ, হাতাহাতি এবং নজিরবিহীন শারীরিক নিগ্রহের শিকার হলেন তিনি। সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দারা ঝাঁটা ও কাঁচা ডিম হাতে রাস্তায় আটকে দাঁড়ান। পরিস্থিতির আঁচ পেয়ে 4 চাকার গাড়ি ছেড়ে বাইকে উঠলেও কয়েকশো মিটার এগোনোর পরেই উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে। অভিযোগ, অভিষেককে বাইক থেকে নামিয়ে এলোপাতাড়ি চড় ঘুষি মারা হয়, যার ফলে তার জামার বোতাম ছিঁড়ে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে নিরাপত্তা রক্ষীরা দ্রুত তার মাথায় একটি ক্রিকেট হেলমেট পরিয়ে দেয় এবং মানব ঢাল তৈরি করে তাকে নিরাপত্তা আশ্রয়ে সরিয়ে নিয়ে যায়। সোনারপুরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর নজিরবিহীন হামলার ঘটনায় শনিবার রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় হয়ে পড়েছে। মাথায় হেলমেট পরতে বাধ্য হওয়া সাংসদের জামা ছিঁড়ে যাওয়া, ডিম, জুতো বৃষ্টির এই ঘটনাকে তৃণমূল খোদ শাসক দলের পরিকল্পিত চক্রান্ত বললেও বিরোধী শিবির কিন্তু বিষয়টিকে অন্য চোখে দেখছে। এই হাই ভোল্টেজ কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই ঘটনাকে সরাসরি জনরোষ বলে উল্লেখ করেছেন। তবে এই একই সঙ্গে এই হামলায় তার দলের কোনো যোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন। শ্রমিকের কথায় এটা সম্পূর্ণ জনরোষের ফল, কিন্তু বিজেপি এবং বিজেপি কর্মী সমর্থকদের এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অন্নপূর্ণা যোজনার কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বিএলওদের। প্রতিবাদে মুখর বিএলওদের একাংশ, এমনকি বিক্ষোভেও সামিল হলেন প্রায় 200 জন বিএলও। শনিবার 117 নম্বর রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিএলওরা বাগুইয়াটির পিডব্লিউডি অফিস চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে বিধাননগরের মহকুমা শাসকের কাছে লিখিত ডেপুটেশন জমা দেন। বিক্ষোভকারী বিএলওদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার কাজ তাদের দায়িত্বের আওতায় পড়ে না। তাদের বক্তব্য, গত আগস্ট মাস থেকে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কাজে তারা নিয়োজিত রয়েছেন। দীর্ঘদিন ধরে নির্বাচনী দায়িত্ব পালনের ফলে বিদ্যালয়ের শিক্ষাদানের কাজ ব্যাহত হচ্ছে। ঠিক যেন জলে বাঘ, ডাঙায় কুমির। সই জালিয়াতির কাণ্ডে যথেষ্ট চাপে তৃণমূল বিধায়করা। এগুলো সিআইডি, পিছলো দল। সই জাল নিয়ে বিতর্কে মুখ খুললে বিপদ আসন্ন।
তা বেশ টের পাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়করা। বিরোধী দলনেতার নামের সপক্ষে দেওয়া প্রস্তাবে অনেক বিধায়কদের সই জাল করার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, তৃণমূলের অনেক বিধায়কই এই অভিযোগে শিলমোহর দিয়েছেন। দল থেকেও মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। অভিযোগ ওঠে, তৃণমূল প্রস্তাবপত্রে অনেকের স্বাক্ষরই নাকি বিধায়কদের আসল স্বাক্ষরের সঙ্গে কোনো মিল নেই। এই মর্মে হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি। তদন্তভার যায় সিআইডির হাতে। আদালতের নির্দেশে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেতেই অভিযান নামেন সিআইডি আধিকারিকরা। নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে প্রবল বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে তার উপর হামলার অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। ঘটনার খবর পৌঁছতেই তৎপর হয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত সোনারপুরের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দলীয় সূত্রের দাবি, ঘটনাটি যখন ঘটেছে তখন দুই নেতাই কালীঘাটে উপস্থিত ছিলেন। সেখান থেকেই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাদের সোনারপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি দল শনিবারের বারবেলায় প্রায় 5 থেকে 6 জন আধিকারিক অভিষেকের শান্তিনিকেতন নামের বাড়িতে পৌঁছায়। দরজা ধাক্কাধাক্কির পর তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের বাড়ি থেকে এক কর্মচারী বেরিয়ে এসে জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। এদিকে যখন সিআইডি অভিষেকের একটি বাড়িতে, তখন তিনি কালীঘাটের তার অপর বাড়ি থেকে সাংবাদিকদের মুখোমুখি হলেন। স্পষ্টত জানালেন, ইডি সিবিআইয়ের কাছ থেকেই মাথা নত করেননি, তাহলে সিআইডি কোন ছাড়। অভিষেক বলেন, ওদের এখানে আসতে বলুন, আপনাদের মাধ্যমে খবর পাঠালাম, আমি এখানে থাকি, এই বাড়িতে আসতে হবে। তারপর তার আরও বক্তব্য, আমার বাড়ির কোন অংশটা বেআইনি সেটা কলকাতা পুরসভা বলতে পারবে। আমার কাছে ভিডিও রয়েছে। একটা নোটিশ লাগিয়ে চলে গেল, কোন অংশটা বেআইনি বলতে হবে তো। জুন থেকেই শুরু হচ্ছে নতুন অন্নপূর্ণা যোজনা। প্রকল্পের আওতায় যেসব মহিলা উপভোক্তা থাকবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকার জানিয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। জুন থেকেই শুরু হচ্ছে নতুন অন্নপূর্ণা যোজনা। প্রকল্পের আওতায় যেসব মহিলা উপভোক্তা থাকবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকার জানিয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। বুধবার রাতেই অনলাইনে আপলোড করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। যদিও 11 পাতার দীর্ঘ ফর্ম নিয়ে ক্ষোভ দেখা গিয়েছে মহিলাদের দেওয়া হয়েছে। ফর্মে জমির কাগজপত্র থেকে শুরু করে পরিবারের সকলের ব্যাংকের নথি যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। অনেকেই দাবি করেছেন এই ফর্ম জটিল। এবার সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অ্যাকশন শুরু নয়া সরকারের। দুর্নীতি ও গাফিলতির অভিযোগে রাজ্যে 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে বড় পদক্ষেপ। 2023 থেকে 24 অর্থবর্ষে ধান চাল বন্টনে অনিয়মের অভিযোগে 2 জন ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুড এবং সাপ্লায়ার্সকে সাসপেন্ড করা হলো। এবার তদন্তে প্রমাণিত হয়েছে, সরকারি ধানের সমপরিমাণ চাল রাইস মিলগুলির কাছ থেকে আদায় করা হয়নি। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করেনি এই 2 সরকারি আধিকারিক। সংশ্লিষ্ট রাইস মিলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে ত্রিপল বিতরণে হিসাব গড়মিলের অভিযোগে বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। গত অর্থবর্ষে ত্রিপল বন্টনের হিসাব মেলাতে না পারার অভিযোগে এই পদক্ষেপ। বীরভূমে বালি সংক্রান্ত অনিয়মের অভিযোগে এক বিএলআরওকে সাসপেন্ড করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেওয়ার কথা আগামী 1 জুন থেকে। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকা করে পেতেন রাজ্যের মহিলারা। এবার সরকার বদলের পর থেকেই অঙ্ক দ্বিগুণ হওয়ার কথা। অপেক্ষায় রয়েছেন হাজার হাজার মহিলা। প্রথমটায় রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল, যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। কিন্তু দেখা গেল রাজ্য সরকার আলাদা করে একটি ফর্ম প্রকাশ করেছে, যা পূরণ করে অন্নপূর্ণা যোজনার পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে হবে। এর মধ্যে মন্ত্রী বললেন, ফর্ম পূরণ করলেই টাকা পাওয়া যাবে, এমনটা নয়। তৃণমূলে যোগ দিয়েই নন্দীগ্রাম কেন্দ্রের টিকিট পেয়েছিলেন শুভেন্দু অধিকারীকে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর কাছে 9,665 ভোটে হারতে হয়েছে তাকে। ভোটের ফল বেরোনোর পর এবার নতুন ফ্যাসাদে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। তৃণমূলের করা মামলাতেই বিপাকে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। 2020 সালে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী, তার হাত ধরেই বিজেপিতে যোগ দেন পবিত্র কর।
2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হন শুভেন্দু অধিকারী। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর নন্দীগ্রামে খুন হন তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্না। সেই ঘটনাতেই পুলিশে অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের দায়ের করা অভিযোগের নাম ছিল তৎকালীন বিজেপি নেতা পবিত্র করেরও। দক্ষিণ চব্বিশ পরগনায় অন্নপূর্ণা যোজনা চালুর আগে উপভোক্তাদের তালিকা নিয়ে বড়সড় যাচাই শুরু হয়েছে। প্রশাসনের দাবি যাতে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য মহিলারাই সরকারি আর্থিক সাহায্য পান, সেই লক্ষ্যেই পুরনো তালিকা খতিয়ে দেখা হচ্ছে। এই প্রক্রিয়ায় মৃত ব্যক্তি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা অন্যত্র চলে যাওয়া বহু মহিলার নাম চিহ্নিত হয়েছে। ফলে জেলার প্রায় 2 লক্ষ নাম প্রাথমিকভাবে বাদ পড়তে চলেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আগামী মাস থেকে চালু অন্নপূর্ণা যোজনা। আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার কথা। তার আগে দক্ষিণ চব্বিশ পরগনায় উপভোক্তাদের তালিকা থেকে নতুন যাচাইয়ের কাজ শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, এতদিন এই জেলায় লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা ছিল প্রায় 22 লক্ষ। তবে সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গিয়েছে বহু নাম এখনও তালিকায় থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা আর সেই তালিকায় নাম যোগ্য নয়। রাজ্য জুড়ে আজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPVর ভ্যাকসিন দেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। বিধাননগর মহকুমা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 14 বছর বয়সী মেয়েদের রাজ্য জুড়ে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। গত 28শে ফেব্রুয়ারি রাজস্থানের আজমেরে দেশ জুড়ে এই ভ্যাকসিনেশন কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে স্টেট লেভেল সমস্ত রকম প্রশিক্ষণ সম্পন্ন, জেলা স্তরে প্রশিক্ষণ চলছে, এরপরে ব্লক লেভেলে প্রশিক্ষণ শুরু হবে। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রিমোটের সাহায্যে গোটা রাজ্য জুড়ে এই টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন SSKM হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট ওয়ার্ডেরও। প্রথম টিকা পাওয়া 2 কিশোরীর হাতে তুলে দেন সার্টিফিকেট। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা পেনশনভোগী ও অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে এই পদক্ষেপ স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। অবশেষে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা প্রদানের কাজ শুরু করল শুভেন্দু অধিকারী সরকার। প্রথম দফায় রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। তবে কর্মরত সরকারি কর্মীদের ডিএ কবে দেওয়া হবে তা এখনও স্পষ্ট করেনি নবান্ন সূত্রের খবর। শুক্রবার থেকেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএর টাকা বিলি করা শুরু হয়েছে। 2008 এপ্রিল 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মীদের ডিএ বাবদ যে পরিমাণ টাকা বকেয়া ছিল তা বিলি করা হচ্ছে। 2023 সাল বিরূপাক্ষ বিশ্বাসকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাচ্ছে পুলিশ। সাগর দত্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর পার্থপ্রতিম প্রধান রীতিমতো পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়েছিল এই বিরূপাক্ষকে। সেই ভাইরাল হয়েছিল ছবি। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে অশালীন আচরণ, থ্রেট কালচারের অভিযোগ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রায় সর্বজনবিদিত। আরজিকর কাণ্ডের পরে উঠে এসেছিল যে বিরূপাক্ষের নাম। গত শুক্রবার এই বিরূপাক্ষের সিনিয়র রেসিডেন্সি বাতিল করা হয়েছিল। হাসপাতালের এই পদক্ষেপ নিয়ে প্রতিক্রিয়া জানালেন অভয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। বিরূপাক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবর সামনে আসার পরে নিউজ 18 বাংলার প্রতিক্রিয়া জানান রত্না দেবনাথ। বলেন, আমার মেয়ের প্রকৃত অপরাধী যারা আমার মেয়েকে নৃশংসভাবে খুন করেছে তাদের আমি ভালো থাকতে দেব না। আমাদের সরকারকে আমি ধন্যবাদ জানাই। ওরা থ্রেট কালচারের মাথা ছিল, আরও একজন ছিল অভিক দে, বিরূপাক্ষ আরেকজন ছিল।